আম্মা বাদ, ঐতিহ্যবাহী গ্রাম কদুপুর জনাব মোহাম্মদ হাসান মিয়া সাহেবের উদ্যোগে আয়োজিত আশুরার তাৎপর্য সম্পর্কে আলোচনা সভায় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুব সমাজ, ছাত্র সমাজ, মাইকের আওয়াজ যতটুকু পৌঁছতেছে পর্দানিশী আমার অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, সর্বপ্রথম আমি মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও আশুরার তাৎপর্য সম্পর্কে আলোচনা করার জন্যে কদুপুর কেন্দ্রীয় জামে মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে আলোচনা করার, কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনার সুযোগ দান করেছেন। সেই জন্য আমরা সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর বুকে ইসলামকে উদ্দিন করার জন্য, ইসলামকে বুলন্দ করার জন্য ইয়েজিদের বাহিনীর সাথে জিহাদের ঘোষণা করেছিলেন। সেই হুসাইনের আলোচনা হবে। তাই আমরা আল্লাহু আকবার আওয়াজ বলতে আমরা কখনো কৃপণতা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা পাশনে বসে আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব একটু সামনের দিকে আপনারা বসে পড়ুন। সামনের দিকে বসলে পরে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আমি আপনাদের সন্তান, বেশি সময় আপনাদের সামনে আমি আলোচনা করব না। আমার পরে মুফতি লুৎফুর রহমান সাহেব এবং ওনার পরে হযরত মাওলানা আব্দুর জিহাদি সাহেব আলোচনা করবেন। 11টার ভিতরে আজকের মাহফিল শেষ হবে। মাহফিলের শেষের পরে আপনাদের জন্য তবরুকেরও ব্যবস্থা থাকবে। তাই আপনারা ধৈর্য সহকারে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শুনেন। আমার হাসান চাচা বারবার বলে দিয়েছেন যে আশুরা সম্পর্কে আলোচনা করার জন্য, কারবালা সম্পর্কে আলোচনা করার জন্য। অতএব কারবালা সম্পর্কে আলোচনা করতে হলে, শুনতে হলে গুরুত্ব সহকারে কয়েকটি কথা আপনারা বুঝতে হবে। যদি গুরুত্ব সহকারে বুঝতে পারেন কারবালার ঘটনা থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করব তা অতি সহজেই আমরা অনুধাবন করতে পারব। দুনিয়ার সূচনা লগ্ন থেকে দুনিয়ার সমস্ত বড় বড় ঘটনা ঘটেছিল আশুরার 10 তারিখ। আশুরা শব্দের অর্থ হলো 10 তারিখ। মুহররমের 10 তারিখকে স্বাভাবিকভাবে আমরা বুঝি আশুরা। এই দিন যেহেতু আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, এই জন্য লোকেরা কারবালার ইতিহাস থেকে শিক্ষা অনেক করতে পারে। অতএব দুনিয়ার বড় বড় ঘটনা যেহেতু আশুরার 10 তারিখ ঘটেছে, সেই সমস্ত ঘটনার দিকে না গিয়ে আমি সরাসরি কারবালা কোন সময় ঘটেছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েজিদের বাহিনীর সাথে কিভাবে জিহাদ করেছিলেন, সেই ঘটনাটাই আপনাদের সামনে উল্লেখ করা আশা রাখব। এবারে আসেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা ছিলেন। আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে কে হবে রাষ্ট্রপ্রধান, কে হবে খলিফা, সেই কথা নিয়ে আমাদের মধ্যে সেই সময়ে সাহাবায়ে কেরামের মধ্যে দ্বন্দ্ব ছিল। কেউ বলেছেন হযরত আমিরে মুআবিয়া হবে, আবার কেউ বলেছেন
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছিল হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, এই সময় আবার তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছিল। কিছু সংখ্যক লোকেরা মনে করেছিল হযরতে আমিরে মুআবিয়াকে তারা খেলাফতি দান করবে। এই ব্যাপারে যখন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হলো, এই ব্যাপারে যখন তাদের মধ্যে একটা ঝগড়া ফসাদ হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বেচ্ছায় তিনি মনে করলেন যে আমি এখন আপাতত আমি খেলাফতের দায়িত্ব না নিয়ে, রাষ্ট্রপ্রধানের দায়িত্ব না নিয়ে, যাতে করে এলাকার মধ্যে ফিতনা ফসাদ না আসে, ইসলামের মধ্যে যাতে করে ফিতনা ফসাদ না আসে, সেই জন্য হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় ওনার দায়িত্বটাকে হযরতে আমিরে মুআবিয়ার হাতে ন্যস্ত করলেন। আমিরে মুআবিয়ার সাথে ন্যস্ত করার পরে একটা শর্ত দিলেন। শর্তটা কি? একটু লক্ষ্য করে আপনার শুনবেন। আমিরে মুআবিয়াকে সম্বোধন করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা শর্ত দিলেন। সেই শর্ত হলো, আপনার ইন্তেকালের পরে পুনরায় আমি যদি জীবিত থাকি আমার কাছে আবার দায়িত্বটা দিয়ে দিবেন। বুঝরানি আপনারা আমার কথা? আপনার ইন্তেকালের পরে আমার কাছে আবার দায়িত্ব দিবেন। আপনি মুরব্বী সাহাবী হযরতে আমিরে মুআবিয়া, সেই জন্য আমি স্বেচ্ছায় আপনার কাছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়ে দিলাম। তাদের মধ্যে কোনো সম্প্রীতি ছিল না, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, তাদের মধ্যে কোনো ফসাদ ছিল না, তাদের মধ্যে কোনো হিংসা নিন্দা ছিল না। তারা স্বেচ্ছায়, যাতে করে পৃথিবীর মানুষ একথা বুঝতে পারে ইসলামের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, ইসলামের মধ্যে কোনো মারামারি নাই, ইসলামের মধ্যে কোনো কাটাকাটি নাই, সেই জন্য আমিরে মুআবিয়ার হাতে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বেচ্ছায় দায়িত্ব অর্পণ করেছিলেন। যেখান থেকে দ্বন্দ্ব আসলো আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে 61 হিজরিতে, অর্থাৎ আল্লাহর রাসূলের মক্কা থেকে মদিনা যাওয়ার সময় 1 হিজরি ছিল। যেদিন হিজরত করে মদিনাত গিয়েছিলেন সেদিনকে 1 হিজরি বলা হয়। সেদিন থেকে হিজরতের সন আরম্ভ। সেদিন থেকে 61 হিজরিতে যখন নাকি হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় আমিরে মুআবিয়া উনার দায়িত্বটা উনার ছেলে ইয়াজিদের হাতে ন্যস্ত করেছেন। ইয়াজিদের হাতে ন্যস্ত করেছেন, কিন্তু ইয়াজিদ সেই সময় আমিরে মুআবিয়ার পাশে ছিল না। ইয়াজিদ হলো আমিরে মুআবিয়ার পুত্র। ইয়াজিদ ছিল দামেস্কের মধ্যে, বর্তমান ইরাকের দামেস্কের মধ্যে ইয়াজিদ অবস্থান করেছিল। ইয়াজিদ যখন শুনতে পেল যে আমার বাবা আমিরে মুআবিয়া আমার হাতে দায়িত্ব দিয়েছেন, অতএব আমার কাছে বয়স হওয়ার জন্যে, আমার নেতৃত্ব মানবে পৃথিবীর সমস্ত মানুষ মানবে, গোটা কয়েকজন মানুষ তো আমার নেতৃত্ব মানবে না। কয়েকজন মানুষ আমার নেতৃত্ব মানবে না। তারা কারা? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত বড় বড় সাহাবায়ে কেরামরা আমার নেতৃত্ব তারা মানবে না। আর তারা যদি আমার নেতৃত্ব না মানেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি আমার নেতৃত্ব না মানেন, তাহলে আমি বেশি দিন গদিতে টিকে থাকতে পারবো না। এই হলো দ্বন্দ্ব। তাই ইয়াজিদ কি করলো? ইয়াজিদ কুফাবাসীদেরকে দিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে গাদ্দারি করার জন্য শত শত চিঠি প্রেরণ করলো।
কুফা থেকে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শত শত চিঠি আসলো, আমরা আপনার নেতৃত্ব চাই, আমরা ইয়াজিদ পাপিষ্ঠকে আমরা মানতে পারি না, ইয়াজিদের মতো একজন পাপিষ্ঠকে, ইয়াজিদের মতো একজন ফাসিককে আমরা মানতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা বারবার চিঠি লিখলো, আপনি কুফাতে আসেন, আপনি ইরাকে আসেন, আপনি ইরাকের মধ্যে আসিয়া আমাদেরকে বয়াত করান, আমরা আপনার নেতৃত্বে ইরাকের মধ্যে আমরা বসবাস করব। এই বলিয়া যখন তারা শত শত চিঠি লিখলো, আগের জমানায় কিন্তু টেলিফোনের যুগ ছিল না, চিঠি যখন লিখলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ছিলেন মদিনায়। লক্ষ্য করে শুনবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সময় মদিনায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই সমস্ত চিঠিগুলা একের পর এক আসতে থাকলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমি কুফায় চলে যাব, তবে যাওয়ার আগে আমি পরীক্ষা করতে হবে তারা সত্য সত্য আমার নেতৃত্ব মানবে কিনা, না আমার সাথে তারা গাদ্দারি করবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার আপন চাচাতো ভাই, ভালো করে মনে রাখবেন এই নামটা, উনার আপন চাচাতো ভাই, উনার নাম হচ্ছে মুসলিম ইবনে আকিল। মুসলিম ইবনে আকিলকে প্রেরণ করলেন কুফার মধ্যে। কুফা হলো ইরাকের একটা জায়গার নাম। কুফার মধ্যে প্রেরণ করলেন সেই উদ্দেশ্যে যে কুফার মধ্যে তুমি যাও, গিয়ে দেখো শত শত লোকেরা আমাকে চিঠি দিয়েছে, তারা নাকি আমার কাছে বয়াত হবে, তারা নাকি ইয়াজিদের নেতৃত্ব তারা মানবে না, তাই তুমি গিয়ে দেখো তাদের অবস্থা কি। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কুফায় গেলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার মক্কার দিকে গমন করলেন। মক্কাতে যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইরকম ভাবে মক্কার বড় বড় সাহাবায়ে কেরামদের সাথে সাক্ষাৎ হলো। তারা পরামর্শ দিলেন, হে হুসাইন তুমি কোথায় যাচ্ছ? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি মক্কার দিকে চলে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে জুবাইর উনার কপালের মধ্যে চুমু খেয়ে বললেন, তুমি এই মুহূর্তে যেহেতু মক্কার মধ্যে চলে যাচ্ছ, আমাদের আর কোনো জিজ্ঞাসা করার নাই, কিন্তু তোমার বাপ সাহেব বুঝে দাও, অচিরেই তুমি কোথায় যাবে? অচিরেই তুমি কুফায় যাবে, যেখানের মধ্যে ইরাকের মধ্যে কারবালার ময়দান রয়েছে, সেই ময়দানের দিকে তোমরা চলে যাবে, তুমি চলে যাবে। এখন মক্কায় আইসুন, আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি কুফায় কখনো যাবেন না। তারা পরামর্শ দিলেন, কুফায় গেলে কি করব? এই সমস্ত কুফাবাসীরা আপনার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করেছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করেছিল, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ষড়যন্ত্র করে উনাকে পৃথিবী থেকে উৎখাত করেছিল, উনাকে যেই রকম ভাবে তারা উৎখাত করেছে, আপনার সাথেও তারা গাদ্দারি করবে, আপনার সাথেও কি করবে? গাদ্দারি করবে। অতএব আপনি ইরাকে যাবেন না, মক্কায় আসতেন, ভালো কথা, মক্কায় থাকেন। কিন্তু মক্কায় যাওয়ার পরেও দেখা যায় শান্তি নাই। ইরাক থেকে, কুফা থেকে বারবার শত শত আবার চিঠি যাচ্ছে, হে হুসাইন আপনি আসেন, আপনার জন্য আমরা অপেক্ষমান। এদিকে হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি প্রেরণ করলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। চিঠির সারমর্ম ছিল, হে আমার চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কুফায় আসেন, কুফার লোকেরা আপনাকে চায়। মুসলিম ইবনে আকিল যখন সর্বপ্রথম কুফায় যান, হানি ইবনে উরিয়া উনার ঘরে অবস্থান করেছিলেন। প্রথম অবস্থায় প্রায় 18,000 কুফাবাসী মুসলিম ইবনে আকিলের হাতের মধ্যে তারা বয়াত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। 18,000 যখন উনার হাতে বয়াত হয়েছিল, তখন উনি বুঝতে পারলেন
বাহ্যিক দৃষ্টিতে বুঝতে পারলেন যে এরা তো সত্যই দেখা যায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। একসাথে 18,000 মুসলমানে বলতেছে যে আমরা আপনার ভাই, আপনার চাচাতো ভাই হুসাইনকে চাই, উনাকে বলেন আসতে। তখন উনি চিঠি দিলেন, আমার ভাই হুসাইন আপনি ইরাকের মধ্যে আসতে পারেন, কুফার মধ্যে আসতে পারেন। কুফার অবস্থা, কুফার অবস্থাটা স্বাভাবিক, কোনো অসুবিধা নাই। কুফার অবস্থা আপনি আসতে পারেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ বেশি চিঠি পাওয়ার পরে যখন উনার দল বল নিয়ে কুফার দিকে অবস্থান করলেন, রাস্তার মধ্যে যাওয়ার পরে উনি শুনতে পেলেন উনার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে তারা হত্যা করে ফেলেছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। এখান থেকে গাদ্দারি আরম্ভ হয়ে যায়। তারা মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে। মুসলিম ইবনে আকিলকে হত্যা করার পরে হত্যার সময় সাথে সাথে উনি ওসিয়ত করেছিলেন, হে লোকদের মধ্যে তোমরা যারাই পারো আমার আপন চাচাতো ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা খবরটা পৌঁছিয়ে দিও, উনি যেন কুফায় না আসে, উনি যেন ইরাকে না আসে। প্রথম অবস্থায় ইরাকের লোকেরা উনাকে আহলান সাহলান বলেছিল, প্রথম অবস্থায় ইরাকের লোকেরা উনাকে স্বাগতম জানিয়েছিল। বাহ্যিক দৃষ্টিতে আমি দেখেছিলাম, কিন্তু এরা এই মুহূর্তে আমার সাথে গাদ্দারি করেছে, আমাকে তারা হত্যা করে ফেলবে। আমার চাচাতো ভাইয়ের কাছে তোমরা সেই খবরটা পৌঁছিয়ে দিবে, উনি যেন ইরাকের মধ্যে কুফার মধ্যে না আসে। কিন্তু সেই সময় যেহেতু টেলিফোনের যুগ নাই যে 1 মিনিটের মধ্যে খবর পৌঁছাই দিব, এমন কোন যুগ ছিল না। অতএব এই চিঠিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছতে পৌঁছতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। একটু দূরে বলেন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে চলে আসলেন, এই কারবালার ময়দানে চলে আসার পরে ইয়াজিদের বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ভালো করে স্মরণ রাখবেন, ইয়াজিদের বাহিনী, ইয়াজিদের কমান্ডার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল সেই সময়ের বসরা এবং কুফার বাসিন্দা, বসরা এবং কুফার গভর্নর ছিল ইয়াজিদ। সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেহেতু একটা এমন ভাবে রাগান্বিত লোক ছিল, যার খুব রাগ ছিল, উনার মাধ্যমে বসরা এবং কুফার অধিকারীদেরকে উনি গভর্নর হিসাবে প্রেরণ করেছিলেন। এই সময় বসরার মধ্যে আরেকজন ছিলেন নুমান বিন বশির। নুমান বিন বশিরের মিজাজ মর্জি ছিল একেবারে ঠান্ডা। ইয়াজিদ যখন দেখলো নুমান বিন বশিরের মাধ্যমে কিছুই হবে না, তখন কুফা এবং বসরা দুই জায়গার গভর্নর করে রাখলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হলো একটা তেরা টাইপের মানুষ। মানুষের মধ্যে অনেক মানুষ আছে, কিছু মানুষ আছে সরল সোজা, কিছু মানুষ আছে খুব তেরা টাইপের। এইরকম ভাবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিল তেরা টাইপের। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন খবর পেল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার দল বল সহকারে আসতেছেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তিনি তার দূতাকল প্রেরণ করে বললেন, হুসাইনকে তোমরা কখনো আসতে দিবে না, কারবালার ময়দান থেকে সরতে দিবে না। এমন অবস্থায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সম্বোধন করে বলেছেন, হে দুনিয়ার লোকেরা, হে ইয়াজিদের বাহিনীরা, আমি কিন্তু তোমাদের মধ্যে যুদ্ধ করতে আসি নাই, আমি শান্তির জন্য এসেছি। আমাকে তোমরা 3টা প্রস্তাব আমার মানতে হবে। কয়টা প্রস্তাব? বুঝুননি আমার কথা? কয়টা প্রস্তাব? 3টা প্রস্তাব তোমরা মানতে হবে। 1 নম্বরে আমাকে তোমরা ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমি কিন্তু যুদ্ধ চাই না। আমাকে তোমরা ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, নতুবা আমাকে তোমরা আবার মক্কায় ফিরে যেতে সুযোগ করে দাও, নতুবা অন্য কোন মুসলমান দেশের মধ্যে আমাকে নিরাপদে থাকতে দাও। এই 3টা প্রস্তাব দেওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে তাদের বাহিনী বলল, তোমাকে একটা সুযোগও দান করা হবে না। এখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ নাই।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মারামারি কাটাকাটি হত্যার হাজারি কিছুই চান না। কারবালার ময়দানে জিহাদ হোক, যুদ্ধ হোক, সেটাও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চান না। তিনি চেয়েছিলেন ইয়াজিদের মাধ্যমে, ইয়াজিদের সাথে উনি আলোচনা করে, আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে যাতে তার সমাধান হয়ে যায়। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সমাধান করতে দেয় নাই। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি আমাকে কোনো অবস্থাতেই আমার 3টা প্রস্তাব না মানো, তাহলে তো আমার কিছু করার নাই, আমি তো পিছপা হব না। কারণ আমি কার নাতি তোমরা জানো, যার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই নবমণ্ডল ভূমণ্ডল সারা পৃথিবী সৃষ্টি করেছিলেন। সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হলাম আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তাই সাবধান করে দিলাম, আমার উপর তোমরা হাত তুলতে পারবে না। যদি আমার উপর হাত তোলো, আমি জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাব। আমি কিন্তু তোমাদের আহ্বানে এসেছি, আমি কিন্তু স্বেচ্ছায় আসি নাই। বারবার তোমরা আমাকে আহ্বান করেছো, শত শত চিঠি তোমরা আমাকে দিয়েছো আমি আসার জন্য। তারপরে এই মুহূর্তে তোমরা আমার সাথে গাদ্দারি করতেছো, এটা কিন্তু মোটেও তোমাদের জন্য ঠিক নয়। এটা কিন্তু তোমাদের জন্য মোটেও ঠিক নয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলার পরেও তারা কোনো সুযোগ দেয় না। অবশেষে কারবালার ময়দানে যাওয়ার আগে, তাদের সাথে জিহাদ করার আগে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আমি সর্বপ্রথম আমার স্ত্রীর অনুমতি নিয়ে আসো। স্ত্রীর কাছে যখন চলে গেলেন, স্ত্রীকে গিয়ে বললেন, হে আমার আদরের স্ত্রী, আমাকে তো ইয়াজিদের বাহিনীরা রাখবে না, এই দুনিয়া থেকে আমাকে বিদায় করে দিবে, তাই তোমার কাছ থেকে আমি আসলাম বিদায় নেওয়ার জন্য। হে আমার আদরের স্ত্রী, তুমি আমাকে বিদায় দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বলে, হে আমার আদরের স্বামী, আমি তোমাকে বিদায় দিতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার একটা দাবি, তোমার ছেলে পানি খাওয়ার জন্য ছটফট করতেছে। হে হুসাইন, আপনি একটা কাজ করেন, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে, তোমার কয়েক বছরের বাচ্চা নয়, কয়েক মাসের বাচ্চা পানির জন্য ছটফট করতেছে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি ফুরাত নদী থেকে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ফুরাত নদী থেকে তোমার ছেলেকে পানি পান করাও। যদি তোমার ছেলেকে পানি পান করাইয়া তুমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাও, আমার কোনো আসে যায় না, কাল কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। কিয়ামতের ময়দানে তোমার সাথে আবার দেখা হবে, তোমার শিশু বাচ্চাটাকে তুমি একটু পানি পান করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের বাহিনীর সাথে তিনি সাক্ষাৎ করলেন, করে বললেন, আমার ছোট্ট ছেলেটা ফুরাত নদীর পানি পান করতে চায়, পানির জন্য ছটফট করতেছে, তাই তোমরা আমার ছেলেটাকে পানি পান করার অনুমতি দাও। এই সমস্ত পাষণ্ডরা, এই সমস্ত বেঈমানরা, এই সমস্ত ফাসিকরা, তারা এত পাষণ্ড হৃদয়ের অধিকারী ছিল। তারা বলে, ফুরাত নদীর পানি থেকে একটা ফুটা পানিও তোমার ছেলেকে পান করতে দেওয়া হবে না। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, আপনারা বলেন তো কি, ফুরাত নদীর পানি খেটায় দিছে, আল্লাহ দিছে না আর কেউ দিছে? কিন্তু তারা এই ফুরাত নদীর পানি থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ছেলেকে পানি পান করতে দেয় নাই। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ভাষণ দিলেন ওনার সাথীদেরকে নিয়ে, ও আমার সাথীরা, ইয়াজিদের বাহিনীরা আমাকে হত্যা করে ফেলবে, নির্ঘাত আমাকে হত্যা করে ফেলবে, তাই তোমাদেরকে আমি চক্ষু বন্ধ করতে বলেছি, তোমরা চক্ষু বন্ধ করো, আমিও চক্ষু বন্ধ করব। আমি যখন চক্ষুটা বন্ধ করব, তোমরা সাথে সাথে এখান থেকে চলে যাও। যদি তোমাদের ইসলামকে নিন্দা করার ভয় থাকে, যদি ইসলামকে নিন্দা করতে তোমাদের ভয় আসে যায়, তাহলে তোমরা এখান থেকে সরে যাও। আমি একা হুসাইন এই সমস্ত ফাসিকদের সাথে লড়াই করব, আমি একা একাই তাদের সাথে লড়াই করব। তোমাদেরকে হত্যা হতে আমি চাই না, তোমাদের ইচ্ছা স্বাধীন তোমরা চলে যাইতে পারো। 70 থেকে 72 জন মানুষ এই সময় তাদের সাথে ছিল। কোন কোন রামায়াতের মধ্যে এসেছে
মহিলা এবং শিশু ছিল 40 জন, বাকি ছিলেন পুরুষ। প্রত্যেকটা পুরুষ এক বাক্যে এক কণ্ঠে বলেছিলেন, হে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদের বাহিনী আপনাকে হত্যা করে ফেলবো, আর আমরা আপনাকে ছেড়ে চলে যাব তা কখনো হতে পারে না। মরতে যদি হয় আমরা মরবো, আপনাকে যদি তারা শাহাদাত বরণ করায়, প্রথমে আমাদেরকে তারা শাহাদাত বরণ করাতে হবে। আপনার ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমরা থাকবো ইনশাআল্লাহ। এরপরে এই সমস্ত দলবল নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বাহিনীর সাথে কারবালার ময়দানের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। হাজার হাজার এই ইয়াজিদের বাহিনীর সাথে যুদ্ধ করেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথীরা। একে এক করে তার সাথীদেরকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীদেরকে এই সমস্ত ইয়াজিদের বাহিনীরা হত্যা করে ফেলল। শাহাদাত বরণ করলেন এই সমস্ত মুসলমানরা শাহাদাত বরণ করার পরে একমাত্র একা রয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একা যখন রইলেন, তিনি এককভাবে জিহাদের ঘোষণা করে এমন ভাবে জিহাদ করতে লাগলেন যে শত শত ইয়াজিদের বাহিনীদেরকে তিনি একা একাই হত্যা করে ফেললেন। বলেন সুবহান। একা একা হত্যা করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ক্লান্ত হলেন, ক্লান্ত হওয়ার পরে যখন আবার ফুরাত নদীর দিকে চলে যাইলেন, ফুরাত নদীর কাছে যাওয়ার পরে পানি পান করবেন, এমন সময় তার কচি বাচ্চার কথা স্মরণ হয়ে গেছে। এই পানি তিনি স্বেচ্ছায় পান করতে পারতেন, কোন এই সমস্ত ইয়াজিদের বাহিনীরা তাকে বাধা দিতে পারত না। যখন পানি পান করবেন এমন অবস্থায় ওনার স্মরণ হয়ে গেছে আমার সাথীদেরকে ইয়াজিদের বাহিনীরা পানি পান করতে দেয় নাই, অবশেষে আমার ছোট্ট কচি বাচ্চাকে ইয়াজিদের বাহিনীরা পানি পান করতে দেয় নাই, অতএব আমিও আজকে ফুরাত নদীর পানি পান করব না। যেহেতু আমার ছোট্ট বাচ্চা পান করতে পারে নাই, আমিও ইয়াজিদের বাহিনীর এই সমস্ত বাধার বিঘ্নিত হয়ে আমিও পান করব না। আজকে আমি পান করতে পারি, তারপরে আমি পান করব না। আমার ছোট্ট বাচ্চা যেহেতু পান করতে পারে নাই, ছেলে যখন পান করতে পারছে না, আমি আর পানি খাইয়া কিতা করতাম। এরপরে তিনি আবার জিহাদের মধ্যে চলে গেলেন। তার জিহাদের মধ্যে চলে গিয়ে আরো শত শত এই সমস্ত ইয়াজিদের বাহিনীদেরকে তিনি একাই হত্যা করে ফেললেন। অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চতুর্দিকে ওই সমস্ত ইয়াজিদের বাহিনীরা তারা ঘিরা করে ফেললেন, আর কেউ কোনো মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাই। একা যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন চতুর্দিকে বেষ্টন করে ফেলল, এমতা অবস্থায় তাদের চিন্তা আসলো কে বললম মারবে, কে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে। কারণ এই ভয়টা সকলেরই ছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের মধ্যে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খেয়েছে, অতএব সেই হুসাইনকে হত্যা করা কাহারও সাহস হয় নাই। অমুকে মনে করেছে অমুকে বল্লম দিয়ে মারবো, আরেক ব্যক্তি মনে করতেছে তুমি মারো, আমি কিন্তু হুসাইনের কল্লাকে আলাদা করতে পারবো না। এইরকম ভাবে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন হুসাইনের উপর কে আক্রমণ করবে। অবশেষে ভালো করে মনে রাখবেন, অবশেষে সীমার নামে একজন ছিল, সে ছিল খুবই পছন্দ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ থেকে আরো 13 টাইপের ছিল এই সীমার। কোন কোন রওয়ায়াতের মধ্যে এসেছে তার নাম ছিল সিনান। এই সিনান বলেন অথবা সীমার বলেন, এই সীমারে আমার আত্মার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করলো। আক্রমণ করে তার কল্লাটাকে তার শরীর থেকে আলাদা করে ফেললো। যখন শরীরটা থেকে কল্লাটাকে আলাদা করে ফেললো, এই কল্লা যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে নিয়ে গেল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের তো পাষণ্ড ছিল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এইরকম ভাবে তার সিংহাসনের মধ্যে বসা ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটাকে তার পায়ের নিচে রেখেছিল। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাটাকে তার পায়ের নিচে রেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লাকে সম্বোধন করে বলেছে, তুমি ইয়াজিদের নেতৃত্ব মানো নাই কেন? তুমি যদি ইয়াজিদের নেতৃত্ব মানতে, তুমি যদি ইয়াজিদের নেতৃত্ব মানতে আজকে তোমার কল্লা কাটা হতো না। তাই তুমি ইয়াজিদের নেতৃত্ব না মানার কারণে তোমার এমন অবস্থা হয়েছে। এই বলে যখন পাষাণ্ড হৃদয় নিয়ে এইরকম ভাবে আহ্বান করতে লাগলো, সেই ময়দানে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন। সেই কারবালার ময়দান থেকে আমরা মুসলমান, আমরা কি শিখতে পারি? বেঈমান কাফিরদের কাছে আমরা কখনো মাথা নত করতে পারবো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানের মধ্যে বলেছিলেন, আমি কখনো জিহাদ থেকে বাঁচতে পারি নাই, আমি কখনো জিহাদ থেকে বিস্ফোর হতে পারি নাই। এই জন্য তোমরা সাবধান হয়ে যাও। আমি কার নাতি তোমরা কি জানো? আমি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি। তাই সাবধান করে দিলাম, আমার কাছে তোমরা আসবে না। এই বলে ঘোষণা দেওয়ার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নেতৃত্বে, শিমার অথবা সিনানের নেতৃত্বে তারা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে ফেলল। যাই হোক, অবশেষে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা যখন হত্যা করে ফেললো, এটাকেই বলা হয়, আমরা ইতিহাসিকগণ বলেন এটাকেই বলা হয় কারবালার ময়দান। এটাকেই বলা হয় কিনা? কারবালার ময়দান। এটা ঘটেছিল আশুরার 10 তারিখ। এই জন্য আশুরার 10 তারিখের অনেক তাৎপর্য রয়েছে। এই আশুরার 10 তারিখ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আফজালুস সিয়াম বাদা রমজান শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমজান, রমজানের পূর্ণ ইবাদত, রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ রোজা, রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম হলো আশুরার 10 তারিখে রোজা রাখা।